ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি একটা ওয়েস্ট বেঙ্গলের সরকারের তরফ থেকে আসা একটা লেটেস্ট ভ্যাকেন্সি সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে আমি বলে রাখি, যদি তোমরা গভর্নমেন্ট জব রিলেটেড কোনো প্রিপারেশন করছো বা গভর্নমেন্ট জব খুঁজছো, তো আমার চ্যানেলটা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি এই ওয়েস্ট বেঙ্গলে থাকা যে কোনো সরকারি ভ্যাকেন্সি বা সেন্ট্রাল থেকে আসা যে কোনো সরকারি ভ্যাকেন্সি সম্পর্কে আমার এই চ্যানেলে কিন্তু সবার প্রথমে আমি আপডেট দিই। তো বেশি লেট না করে চলো ভিডিওটা শুরু করি। তো আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে আসা একটা ভ্যাকেন্সি, যেটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13 ডিফারেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস। তো এই ভ্যাকেন্সিটা অ্যাপ্লাই করার জন্য তুমি কি এলিজিবল, সেটা জানতে হলে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। কোথায় অ্যাপ্লাই করবে, অনলাইনে অ্যাপ্লাই করবে না অফলাইন অ্যাপ্লাই করবে, এটা স্যালারি কীরকম হবে, এটা সিলেকশন প্রসেস কীরকম হবে, এক্সাম কোথায় কোথায় পড়বে, সেন্টার কোথায় হবে, কোন কোন পোস্ট আছে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওটাতে আলোচনা করব। সবার প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকেন্সিটি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে আসা একটা কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি, যেটা তোমরা ইজিলি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান আপনারা অনলাইনে যে অ্যাপ্লিকেশান, সেই অনলাইন অ্যাপ্লিকেশানের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। অ্যাপ্লিকেশানের ওয়েবসাইট যেটা হচ্ছে www.mscwb.org। এইটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যেয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পোস্টটা কিসের পোস্ট? পোস্টটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আন্ডার 13 ডিফারেন্ট ডেভেলপমেন্ট অথরিটিস, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তোমাকে কিন্তু কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পোস্টে নিয়োগ করা হবে। এটা শুরু হচ্ছে 16/3/2026 থেকে। অ্যাপ্লাই করার লাস্ট ডেট 17/4/2026, মানে 1 মাস টাইম পাচ্ছ এটা অ্যাপ্লাই করার জন্য। এটা অ্যাপ্লাই করা কিন্তু খুবই ইজি আর খুবই একটা দারুণ একটা সুযোগ। এটার জন্য বেশি কোয়ালিফিকেশান লাগছে না, আমি ডিটেলসে আলোচনা করছি। এটার যে ভ্যাকেন্সি, সেটা নেম অফ দ্য ডেভেলপমেন্ট অথরিটি কোথায় কোথায় নিচ্ছে, যেমন বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, জায়গাঁও ডেভেলপমেন্ট অথরিটি, শ্রীনিকেতন ডেভেলপমেন্ট অথরিটি, গঙ্গাসাগর, তারাপীঠ, বক্রেশ্বর, পাচাতুরপুরি, ফুরফুরা, তারকেশ্বর, এই সমস্ত জায়গায় কিন্তু এরা নিয়োগ করছে। তো এখানের মধ্যে কিন্তু তোমার ভ্যাকেন্সি সিলেকশন হবে। ক্যাটাগরি ওয়াইজ যেটা আছে, এসসি এসটিটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু এসসি এসটিদের ভ্যাকেন্সির ক্যাটাগরিতে শুধুমাত্র জেনারেলদের দেওয়া আছে, কিন্তু তাও তোমরা ফর্মটা ফিল আপ করে রাখবে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে রাখবে। আর জেনারেল ক্যান্ডিডেটরা তো অবশ্যই এটা ফুলফিল করতে পারবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে। তো এটার যে স্যালারি হবে, অ্যাজ পার WBS-ROPA রুলস অনুযায়ী, পে লেভেল 6 ইন পে ম্যাট্রিক্স অ্যাক্ট প্রেজেন্ট ₹22,700 থেকে 58,500 টাকা, মানে তোমার মিনিমাম স্যালারি 22,700 থেকে তো মিনিমাম 22,700 থেকে 58,500 টাকা কিন্তু তোমার স্যালারি হবে। এটার কোয়ালিফিকেশান হচ্ছে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস্ট। এটার কোনো পার্সেন্টেজ কিন্তু এখানে কোনো উল্লেখ নেই, কিন্তু অতি অবশ্যই তোমার কিন্তু কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে। ডিপ্লোমা হোল্ডার ক্যান্ডিডেটরাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র কম্পিউটার ডিপ্লোমা যারা করেছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওখানে বলাই আছে, পাস হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে তোমার যদি কম্পিউটার ডিপ্লোমা থাকে এবং যদি তুমি 12 পাস হয়, তাহলে কিন্তু তুমি অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার বয়স সীমা হচ্ছে 18 থেকে 40 বছর। যদি তোমার 18 বছরের বেশি হয়ে থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার 40 বছরের বেশি হয়ে গেছে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। আর যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে একটা এজ রিল্যাক্সেশন থাকছে, যেটা হচ্ছে এসসিদের জন্য 5 বছর, বাকি যে আদার্স ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু কোনো ছাড় এখানে নেই। তো এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 5 বছরের এক্সট্রা ছাড় পাওয়া যাচ্ছে। এখানে যেসব ডকুমেন্ট লাগবে সেগুলো হচ্ছে কোয়ালিফিকেশনের একটা মার্কশিট বা সার্টিফিকেট, একটা এজ প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউ সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান্ড, মানে তোমাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ফটো তুলে বা আপলোড করলে কিন্তু হবে না,
তোমাকে কোনো সাইবার ক্যাফেতে যেয়ে পরে সেখানে যেয়ে পরে তোমাকে স্ক্যান করিয়ে কিন্তু আপলোড করতে হবে এবং এখানে কোয়ালিফিকেশান, এজ, কাস্ট সার্টিফিকেট এবং কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু অ্যাড করতে হবে। এখানে যখন তুমি কোয়ালিফিকেশানে 12 সার্টিফিকেট যখন অ্যাড করবে তখন ওটার সঙ্গে কিন্তু একই পিডিএফে তোমাকে কম্পিউটার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা একই পিডিএফে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট এবং 12 সার্টিফিকেটটা কিন্তু অ্যাড করে দিতে হবে। আর বাকি যেসব পিডাব্লিউডি সার্টিফিকেট আছে এগুলো যাদের আছে তারা দিতে পারে, যাদের নেই তাদের কিন্তু কোনো সমস্যা নেই, বিনা তাদের না থাকতেও কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ এসসি এবং এসটি যারা থাকছে তাদের জন্য 50 টাকা এবং যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 200 টাকা ফিস থাকছে, তাদেরকে অনলাইনে কিন্তু কাটাতে হবে। এটা ডাইরেক্টলি এটিএমের মাধ্যমে বা এটিএম কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু এটা কাটাতে পারো, কোনো ফোনপে, গুগল পে বা অন্য কোনো মাধ্যমে কাটানো যাবে না। আরেকটা অপশন থাকছে যেটা হচ্ছে নেট ব্যাঙ্কিং, সেই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু তোমরা টাকাটা কাটাতে পারবো। মেথড অফ রিকোয়ারমেন্ট, এখানে মেথড যেটা আছে সেটা দ্য মেথড অফ রিকোয়ারমেন্ট স্কিম অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাই লেটার। তো এই যে এটার যেটা সিলেকশন প্রসেস সেটা হয়তো এক্সামের মাধ্যমে নিতে পারে বা এটা কম্পিউটারের যে এক্সপিরিয়েন্স বা মার্কস সেই হিসাবে নিতে পারে, এটা কোনো এখনও মেনশন করা নেই। তো আপাতত এটা এখনও দেয়নি, কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা নোটিফাই করে দেবে। লাস্ট ডেট এটা অ্যাপ্লাই করার 17/4/2026, মানে এপ্রিল মাসের 17 তারিখ পর্যন্ত কিন্তু এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট। তাহলে আর দেরি না করে তোমরা কিন্তু যাও, জলদি করে এটা অ্যাপ্লাই করে নাও। বাকি যদি তোমরা আরও এটা সম্পর্কে বিষয় জানতে চাও তাহলে আমি এই লিঙ্কটার পিডিএফটা লিঙ্ক করে তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে যেয়ে তোমরা কিন্তু এটা ডিটেলসলি আরও কী কী আলোচনা করতে হয় বা আলোচনা যদি জানতে চাও বা জানার ইচ্ছে থাকে তো পিডিএফে দেখে তোমরা জানতে পারো। আর যদি তোমরা আমাকে ডাইরেক্টলি কোনো রকম প্রশ্ন করতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং যারা এইচএস পাস এবং ডিপ্লোমা হয়ে গেছে কম্পিউটারে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, কারণ তারাও যদি এটা অ্যাপ্লাই করতে চায় তাদের অনেক হেল্প হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে।